আমি আপনাদের বলে যাই কিভাবে এখন পেরেশানি করছে। এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার পূর্বের ঘোষণা অনুযায়ী কাজ করছে না। আমার প্রথম দিকের বক্তব্য আর এখন বক্তব্য দেখবেন মিলবে না, কারণ আমি প্রথম দিকের বক্তব্য ইলেকশন কমিশনের যে গাইডলাইন চলছিল সেই মতো বলেছিলাম। এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার গাইডলাইনের বাইরে যে যাচ্ছে আমি তার বিরোধিতা করব। আমরা শপথ নেব, আমরা ঐক্যবদ্ধ হব। 2026 আসছে, বিজেমূলকে আমরা বাংলা থেকে পরাস্ত করব। ভোটার তালিকা এসআইআর এর নামে নাগরিক হয়রানি বন্ধের জন্য। আজকে আর নাকি ফেসবুকে খুব পোস্ট হচ্ছে, তৃণমূলীরা পোস্ট করছে যে এসআইআর নিয়ে আইএসএফ কি করছে। আরে আইএসএফ নিয়ে এত লোককে নিয়ে প্রতিবাদ সভা করছে। আইএসএফ এসআইআর নামে যে আতঙ্ক তৈরি হচ্ছে এটা বন্ধের জন্য অন্তত 100-র উপরে সভা সমাবেশ, আর দ্রুততার সাথে এসআইআর হোক সেই জন্য মমতা ব্যানার্জি প্রায় 90,000 অফিসার দিয়েছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। সাপ হয়ে কামড়াচ্ছে আর ওরাই ওজা হয়ে ঝাড়ছে। মমতা ব্যানার্জি সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। এই অফিসারগুলোর জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ করেছে আমাদের মমতা ব্যানার্জি। হচ্ছে সেই হচ্ছে, আরে আপনি অফিসার না দিলে এসআইআরই হতো না। কি বলছি বুঝতে পেরেছেন? অফিসার মমতা ব্যানার্জি না দিলে এসআইআরটাই হতো না। আপনি এস অফিসার দিলেন কেন? আমি প্রথম দিন বলছি, আজকেও বলছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে সমস্যার সমাধান। কিন্তু কি বলছে আপনাকে? খুব দিয়ে দিচ্ছি, তোষণ করছে। কি তোষণ করছে ভাই দেখাও আমাকে, কি তোষণ করছে দেখাও। বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে গল্প শোনাচ্ছে। আপনি বলুন আপনি কেন ভোট দেবেন? আমার কথা শুনতে কারো খারাপ লাগছে নাকি? আপনি কেন তৃণমূলকে ভোট দেবেন? একটা প্রকল্পের নাম জিজ্ঞাসা করুন তৃণমূলকে, যে এই প্রকল্পের নামে আপনি আমার কাছ থেকে ভোট চাইছেন। বলুন কোন প্রকল্প? একটাই প্রকল্প আছে ওদের, কি? বিজেপির আতঙ্ক, বিজেপির ভয় প্রকল্প ছাড়া তৃণমূলের ভোট চাওয়ার আর কোনো জায়গা না। আমরা শপথ নেব, আমরা ঐক্যবদ্ধ হব। 2026 আসছে, বিজেমূলকে আমরা বাংলা থেকে পরাস্ত করব। বিজেমূলকে আমি তার কেন বলছি। আর দ্বিতীয় পয়েন্টটা কি আছে? ভোটার তালিকা এসআইআর এর নামে নাগরিক হয়রানি বন্ধের জন্য। আজকে আর নাকি ফেসবুকে খুব পোস্ট হচ্ছে, তৃণমূলীরা পোস্ট করছে যে এসআইআর নিয়ে আইএসএফ কি করছে। আরে আইএসএফ নিয়ে এত লোককে নিয়ে প্রতিবাদ সভা করছে। আইএসএফ এসআইআর নামে যে আতঙ্ক তৈরি হচ্ছে এটা বন্ধের জন্য অন্তত 100-র উপরে সভা সমাবেশ করেছে, আর দ্রুততার সাথে এসআইআর হোক সেই জন্য মমতা ব্যানার্জি প্রায় 90,000 অফিসার দিয়েছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। সাপ হয়ে কামড়াচ্ছে আর ওরাই ওজা হয়ে ঝাড়ছে। মমতা ব্যানার্জি সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। এই অফিসারগুলোর জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ করেছে আমাদের মমতা ব্যানার্জি সরকার এসআইআর করার জন্য। আর আজকে কি বলছে? এসআইআর এর নামে হচ্ছে সেই হচ্ছে। আরে আপনি অফিসার না দিলে এসআইআরই হতো না। কি বলছি বুঝতে পেরেছেন? অফিসার মমতা ব্যানার্জি না দিলে এসআইআরটাই হতো না। আপনি এস অফিসার দিলেন কেন? আমি প্রথম দিন বলছি, আজকেও বলছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না। আমি আপনাদের বলে যাই কিভাবে এখন পেরেশানি করছে। এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার পূর্বের ঘোষণা অনুযায়ী কাজ করছে না। আমার প্রথম দিকের বক্তব্য আর এখন বক্তব্য দেখবেন মিলবে না, কারণ আমি প্রথম দিকের বক্তব্য ইলেকশন কমিশনের যে গাইডলাইন চলছিল সেই মতো বলেছিলাম। এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার গাইডলাইনের বাইরে যে যাচ্ছে আমি তার বিরোধিতা করব। একদম স্পষ্ট কথায়। খসড়া লিস্টে নাম আসলো, তারপরেও ডাক হচ্ছে কেন? আপনার একার আকার ওকার ভুল আছে বলে ডাক হচ্ছে। মহিলারা অনেক ক্ষেত্রে বিয়ের পরে তার পার্মানেন্ট সারনেম যেটা লাগে অনেক রেখে দেয়, একটা ছেড়ে দেয়, একটা যোগ করে দেয়। তাহলে কেউ ছিল দাস, এখন কেউ দাস থেকে ঘোষ হয়েছে, অমুক দাস ঘোষ হয় না, এরকম তাদেরকেও দেখা হচ্ছে। একইভাবে যাদের পরিবারে 4 জন সদস্য আছে তাদেরকে ডাকা হচ্ছে, অন্যায়ভাবে অহেতুকভাবে পেরেশানি করা হচ্ছে। এই পেরেশানির জবাব আমরা দেব। মাঠে ময়দানে যেমন আমরা প্রতিবাদ করছি, আপনাদের জানিয়ে রাখি আমি আইনের বিশেষজ্ঞ যারা কথা বলেছি, খুব তাড়াতাড়ি এই অন্যায়ভাবে
মানুষকে যে পেরেশান করছে, হয়রানি করছে, এটা বন্ধের জন্য নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সুপ্রিম কোর্টে মামলা করবে এই হয়রানি বন্ধের জন্য, আপনাদেরকে জানিয়ে রাখি। আর আগামী 21শে জানুয়ারি কেন্দ্রীয়ভাবে আমরা কলকাতার শহীদ মিনার ময়দান থেকে দেশের ইসিআইকে আমরা বার্তা দিতে চাই, বার্তা দেব, আপনাদের উপস্থিতি হতে বলছি, সেখানে দেখিয়ে দেবো সেখানে যে রাজ্যের মানুষ কিন্তু আপনার যে কথা প্রথমে ঘোষণা করেছেন পরবর্তীতে যে স্ট্যান্ড চেঞ্জ করছেন, এটা কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব।